তাই গুড়া খাদ্যর খাওয়ায় রাত্রে যখন জমিনের মধ্যে ঘুমায় ও সময় স্বপ্নে দেখে মা বাবায় হইতেছইল জাদুমণি তুমি এমন তরমুজ খাওয়াইলাই আমরার মন শুদ্ধ হয়ে গেছে। বাইরে মা বাবার দোয়া আল্লাহর দরবার তলে কোনো সময় ঘুরে আয় না ঘুরেনি। হযরতে মূসা আলাইহিস সালাম একজন নবী, নাম উসলানি বনি ইসরাইলের নবী। হযরত মূসা আলাইহিস সালাম তো গরম নবী আসলা। একদিন আল্লাহর দরবারে দোয়া করইলাই, আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আমি মূসা তোমার কাছে জানিয়ার কাল কিয়ামতের ময়দানো আমার লগে জান্নাত আমার বন্ধু যাই নইবা এইন খেনরে আমি এখন দেখতাম। আল্লাহ কিয়ামতের দিন বেহেশত আমার লগে বন্ধু যাই নইবা এনরে দেখতাম। এটা ভাড়া যাইব নি চাই আমি বেহেশত যাইমু না খানো যাইমু খে কিতা হইতো হেন তো নবী বেহেশতি। আল্লাহ জানাইলা, হে মূসা তুমি অমুক শহরও যাও, দেখবা একটা বাজার আছে, ও বাজারও গিয়া হইবা একজন মানুষে গুস্তর কারবার করে, ও মানুষ মারা যাইব কিয়ামতের ময়দানত তোমার লগে জান্নাত রইব। হও না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামে শুনিয়া বড় মনে মনে কিলা আইল যে আমি এত গরম নবী, পাওয়ারফুল নবী, যত নবী হল আসলা সারাতনে গরম নবী এনার নাম হইল হযরত মূসা আলাইহিস সালাম। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম যখন তান জান কবজ করাত অগ্রসর হইলা, যেমনে তাস করি তাবড় মারছে আজরাইলের এক চক্ষু মাটিত বার করে লইছে। কোনো বেঠার ক্ষমতা আছে নি আজরাইলে সুইতায় মাথো না? কোন আজরাইল গামারিন না ই এরিয়াত আজরাইল আসেন এটা বহুত বেঠিন দে কইরা আল্লাহ আইজ গামারির বাজার উছিলা তোমার আজরাইল ঠান্ডা করো, সামনে রোজা মাস কোন কিয়ামত করত বুঝো। আমরার খাসলত আমরার ব্যবহার আমি এবার যাইয়ার না আমার এবার বিষয় না। আজরাইল আলাইহিস সালামর চোখ বার করিল ইসলাম মূসা আলাইহিস সালাম এত গরম। ও মূসা কইছেন আল্লাহ কিয়ামতের দিন আমার লগে বেহেশত আমার বন্ধু যাই নিবা এই খেনরে আমি দেখতাম বলে যাও অমুক বাজারও এক সাইটে দেখবা এক বেটায় গুস্তর কারবার করে, ও বেটা মারা যাইব কিয়ামতের দিন তোমার লগে বেহেশত রইব। হইলা রে অত গরম একজন নবী আর আমার লগে খসাই বেটা বেহেশত রইত। মূসা আলাইহিস সালামে শুনিয়া বড় খিলা খিলা লাগলো রে বাল্লা গুস্তর কারবারই আমার লগে বেহেশত রইত। হইলা যাইতাম কি দেখা আমার বুজুর্গান। হযরত মূসা আলাইহিস সালাম সেই বাজারে যায়। বাজারে যাবার পরে আল্লাহ যেভাবে কইছেন এইভাবে দেখলে বন্দায় গুস্তর কারবার ঘরের খালি মুখে দি চাইনার ফরমাইল বাইরে মনে মনে কই ও ভাই জমিন কোন আমল করলাই আর কোন আমলের কারণে কিয়ামতের ময়দানে আমার লগে জান্নাত রইতাই। বেটা কর আপনারেও তুলা দিতাম বলে জি না আমি নেবাত নাই দেখাতাইছি সংক্ষেপে হইয়া শেষ করিয়া যখন বাজার শেষ হয়ে গেছে মূসা আলাইহিস সালামে দেখলা আল্লাহর বান্দা সুন্দর একটা মা গুস্ত খাটিয়া টুকরাইয়া একটা তলিত লইছে আর দোকান বন্ধ করিয়া ব্যবসা শেষ তো কারবার ব্যাগ খান দলিয়া বাড়িত রোয়ানা থাইন করে রোয়ানা। যখন আল্লাহর বান্দা বাড়ির ঢুকে হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইল, ভাই তোমার বাড়িতে কোনো মুসাফিরুর জায়গা আছে নি? দয়া করিয়া সামাইল আমারে তুমি জায়গাটা দিয়া দে। ফিরিয়াও কয় তুমি তো মাদান কুর মুসাফির, তুমি সারা মাদান আমার দ্বারও আসলা কিতা মাতমা তো বলে জিও। ও সময় আল্লাহর বন্দায় জানাইল, মুসাফির আমি হইলাম একজন দুর্বল অসহায় নিরুপায় মানুষ, আমি হইলাম গরিব, আমি হইলাম দুর্বল, আমি আপনার খেদমত করা আমার জন্য সম্ভব হইত নাই। তবে শর্ত হইল আমার গরিবানা হালতে যা খেদমত করব যদি কোনো ভুল হই যায় তাহলে আমার কারণে আল্লাহর দরবার আমার উপর কোনো বদদুয়া দিও না। খেনে মুসাফিরের দোয়া কবুল, মুসাফিরে যদি বদদুয়া দিলেন ডাট্টা হয়ে যাবা হয়েছে বেঠায় বদদুয়া দিতে পারতায় না বলে জি না খাবাইবার খাম নাই খালি রাইত খান তোমার আরাম করতাম তাই না খাবাত কিছু নি। মূসা আলাইহিস সালামে দেখলা বেটা গরো হমাইয়া আরেক দরজা খুলিয়া হইল আয়ো কোন বকুয়া আর বেটা গরো হমাইছে। মূসা আলাইহিস সালাম বুয়াত কিছু নি না দাবত ওলা তরজার হেরে দি ওলা সাইতরা নয়া দামান ফিরা থোর বাড়ি যাবার বাদে দেখছি বেরোর কাগজ উগলাইলেন বেটিতে। হে সলমান জামাই কিলা সলমান বেঠায় কিলা খামর লয় ইলা কিছু বেটিন তোর অভ্যাস আছে নানি মাথো না
বাদে হইতে হারে গোসলমা কিলা তোমার জীবন জারি এর কারণে হইলা গিয়াও জেসিবির খাবলা তুলা মারিও না মরবা বরে বরে খাইও ওই নানি বাস্তব কথা বেটিনতে বাদে ডং করুন ও মুসা আলাইহিস সালামে দেখলা বন্দায় গোস্ত হলাইন বুনা বানাইছে প্লেটও লইছে চামচ লইছে আর লইয়া তার ফালঙ্গ আইছে আইয়া ফালঙ্গ এই গোস্তর প্লেট ওখান রাখছে চামচ রাখছে আর ফালঙ্গ টিয়া উপরতনে একটা জুফড়ি লামায় ফালঙ্গ আর জুফড়ি লামানির বাদে দেখলা জুফড়ির ভিতরে বৃদ্ধা একজন মহিলা বয়স্ক বেটি মানুষ আমার বুজুর্গান হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইল আমি ওই সময় দেখলাম আল্লাহর বন্দায় চামচের মাধ্যমে বোনা গোশত আপনার লয় বৃদ্ধা মহিলায় আখরয় আল্লাহর বন্দায় আল্লাহর বান্দির মুখের মধ্যে দিয়া খাওয়াইলাই যখন খানি শেষ হয়ে যায় আল্লাহর বন্দায় বৃদ্ধা মহিলার মুখটা মুছিয়া দেয় ওই সময় মুসা আলাইহিস সালামে ফরমাইল আমি দেখলাম আল্লাহর বান্দির দোটা টুটে সামান্য সময় লড়াচড়া করলো আবার আল্লাহর বন্দায় আগের মতন সেই বৃদ্ধা মহিলারে জুফড়ি উপরে রাখি দে হযরতে মুসা আলাইহিস সালামের জন্য খানা লইয়া উপস্থিত আল্লাহর বান্দায় জানাইলো মুসাফির আমার দেরি হয়ে গেছে আমার উপর গুসা করিও না রাগান্বিত হইও না আমি দুর্বল হিসাবে যা খেদমত করি আর আমার জন্য দোয়া করিও হযরতে মুসা আলাইহিস সালামে আল্লাহর বান্দারে পাচালিয়া দরিয়া ফরমাইলো বাইরে আমি এখন পর্যন্ত তোমার ঘর খানা খাইব না আমার দুইটা প্রশ্ন আছে যত সময় পর্যন্ত উত্তর দিবাই না অত সময় পর্যন্ত তোমার ঘর খানা খাইব না ওটা ডরাই গেছে হইল রে বাল্লা আরে কোন বেরাত পড়লাম হইল খসাই বলে বাইরে ডরাইও না ভয় করিও না আমার এখন সত্য কথা কইলাও তুমি যে জুফড়ি লামাইলাই জুফড়ির ভিতরে একজন বৃদ্ধা মহিলা দেখলাম এই বৃদ্ধা মহিলাকে আমারে কইলা আল্লাহর বান্দায় খান্দি খান্দি ফরমাইলো ভাই মুসাফির এই যে বৃদ্ধা মহিলা দেখছো আর কেউ নাই যে মায় 10 মাস 10 দিন আমার এই গর্ভ ধারণ করছ আমি বড় দুর্বল পরিবারের মানুষ আমার মায় কাজ কর্ম করিয়া জমিল আমার লালন পালন করছ আমার বাবা জমিল নাই দুনিয়া তুমি বিদায় নিছ এখন আমি জমিন খায় কারবার করি আর আমার মায় দোয়া করয় আমার মা চলাফেরা করা সম্ভব হয় না আমি যখন সকালে বাজার তিজারতের জন্য বাইর হয় আমার মার জরুরত শেষ করিয়া আমি খানি খাওয়াইয়া আমার মার হেফাজতর সহিত রাখিয়া যায় আবার যখন বিকালে আমি বাজার তলে ঘুরিয়াই আমি খানা বানাইয়া আমার মা জননীর আগে আমি খাওয়াই এরপরে আমি জাদুমনিয়ে খাইয়া জমিন ঘুমাই হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলো ভাই আমি বুঝলাম এই বৃদ্ধা মহিলা হইলা তোমার মা জননী এখন আমার উত্তর দেও তোমার মারে যখন জমিন খানি খাওয়াইলাই তোমার মা জননীর 2টা টুটে লড়াচড়া কোন কারণে করলো আমারে কইলাও আল্লাহর বান্দায় আঞ্জা করি ধরিয়া কইল মুসাফির এই সওয়ালের জবাব দেওয়া আমার জন্য সম্ভব নাই কোন কারণে বলে আমার লজ্জা লাগে রে শরম লাগে হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলো ভাই যত সময় পর্যন্ত উত্তর দিবাই না অত সময় পর্যন্ত তোমার গরু আমি কোনো খানা খাইব না আল্লাহর বান্দা উভয় সংকট পড়ে যায় ও সময় কইল মুসাফির আপনি মানুষ নাইও না আমার মার খেদমত আমি করিয়া যাই আর আগে আমার মায় হাত তুলিয়া দোয়া করতা
এখন শরীর অবশ হয়ে গেছে, হাত তোলা সম্ভব হয় না। আমার মারে খেদমত করি আমি যাই, আর আমার মা এখানে খাবার পরে আল্লাহ দরবার দোয়া করে যে আয় আল্লাহ, আমার জাদুমণি যদি আমি মার জন্য ভালো ব্যবহার করিয়া যার, আল্লাহ আমি জাদুর মায়ে দোয়া করি, আর আমার জাদু যখন জমিন তলে মারা যাইবা, কাল কিয়ামতের ময়দান বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালামের লগে জান্নাত জায়গা দিও না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামে যেমন শুনতো, ওই সময় আঞ্জা করি ধরিয়া ফরমাইন, ও বাইরে তোমার জীবন সার্থক, তোমার মতন ভাগ্যবান এই জমিনের মধ্যে কোনো মানুষ নাই। ও বাইরে তোমার খেদমত, তোমার মার খেদমত আল্লাহর দরবারে কবুল হইয়াছে। আল্লাহর বান্দায় জানাইলো মুসাফির আমার খেদমত মার দোয়া কবুল হইল বলিয়া কি প্রমাণ আমারে হইলাও। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইলো, ভাই তোমার মায়ে দোয়া করছ, আল্লাহ কিয়ামতের ময়দান জেল নবীর লগে জান্নাত তোমার জায়গা দিতা, তোমার মার খেদমতের কারণে দোয়ার কারণে আল্লাহর হুকুম হইছে ও নবী মূসা কলিমুল্লাহ তোমার সামনে হাজির হও না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আমার নবী ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। সন্তান যখন জমিন মারা যায় তখন মা জননী জমিন বেহুশ হয়ে যায়। ওইখানে বাইরে মোবাইল খুলিলে দেখা যায় অমুক জায়গার মধ্যে সন্তান মারা গেছে, অমুক জায়গায় জাদুমণি মারা গেছে। ও গত কয়েকদিন আগে আগামীকাল যে মসজিদে আমি ওয়াজ যাইতাম, হাইলা খান্দি জেল মসজিদ লাগা ফৈসওয়ালির সন্তান আই কয়েকদিন আগে আল্লাহর বান্দা হায়দ্রাবাদের জমিন বাইক অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহর বান্দা মারা যায়। মারা গেছে নানি, বাবার বড় সন্তান, মার বড় সন্তান। আল্লাহর বান্দায় টেলিফোন করিয়া কইছেন, মৌলানা নজরুল ইসলাম আমার জাদুমণি জমিন নাই, আমার জাদুমণির জন্য সামান্য দোয়া করিও। বাইরে জোয়ান আপনারা মোবাইলের মাধ্যমে দেখছো যখন জাদুমণির লাশ অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাড়ি টানা হয়, মা জমিন খান দিয়ে বেহুশ হয়ে যায়, বাবা জমিন খান দিয়ে বেহুশ হয়ে যায়, ভাই বোনি জমিন খান দিয়ে বেহুশ হয়ে যায়। মায়ে জানাইলো জাদুমণি যদি হায়দ্রাবাদের জমিনও যাইতাই না তাহলে হয়তো বাবা তোমার মরণ হইল না। হয় বাইরে জমিনও আফসোস করিও না, মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। একজন ফেরেশতা আছে, এনর নাম হইল মালাকুল আরহাম। এনর দায়িত্ব কি রাসূলুল্লাহ ফরমায়, সন্তান যখন প্রথম দিন মার গর্ভ আই যায় আল্লাহ জানাইন ও মালাকুল আরহাম আমার বন্দা গামারি 4 নম্বর এলাকার মধ্যে তার মার রেহম হইছে, আমার বন্দা শিলং নিগ্রিমস হসপিটালের জমিনও মারা যাইব, আমার বন্দা ক্যান্সার হসপিটালও মারা যাইব, আমার বন্দা গঙ্গুর মেডিকেল কলেজও মারা যাইব, আমার বন্দা কদমতলার জমিনও মারা যাইব। এই কদমতলার সামান্য মাটি লইয়া যাও, তার মার রেহমের মধ্যে মিশাই দেও, আমার বন্দা জমিনও বড় হইব, এই মাটি তার শরীরের লগে মিক্স হইব। বন্দার যখন মরণের সময় আইব এই কদমতলা না যাওয়া পর্যন্ত আমার বন্দার কোনো সময় মরণ হবে না। বাইরে খে কোন সময় মারা যাইব, খে কোন জমিনও মারা যাইব, কোনো মানুষে হওয়া সম্ভব নাই। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ জুমার দিন চাইয়া জমিন মরণ দিও, আল্লাহ রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার নিচে ফেলাইয়া কুকুর মেকুর লেখা নামরার মরণ দিও না। বাইরে মা বাবার লোকে মায়া আছে নানি, অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা নাই। একজন ভাই দেখে হাত তোলা মারো, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর
যদি মা বাবা জমিন তলে মারা যায়, আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর 1000টা টাকা দেও, আমি দোয়া করব আল্লাহ তোমার পকেটে জমিন কোনো সময় খালি বানাইতা না। 1000টা টাকা পরে দিলে ওইব নগদ, যদি তাকে না জোয়ান ভাই নাইনি। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই নাম কিতা? আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব কবির উদ্দিন ভাই 1000টা টাকা রে কবুল ফরমাও। কবির উদ্দিন 1000 আর হুসাইন আহমদ 1000। আপনার নাম কিতা? আয় আল্লাহ তোমার বান্দা মসজিদের সেক্রেটারি জনাব ইসলামউদ্দিন সাবর 1000টা টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা টপটপাইয়া চকুর জল ছাড়িয়া দিতরা বাবা জমিলুল্লাহ, তোমার বন্ধার বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও, খবর খান পৌঁছাই দেও। নেকাওলা জমিন তুই যাওয়ার কারণে এখন রাত 11টা 26 মিনিটের সময় আমার জাদুমণি আমার এইটা করে লাইছে। কত টাকা কত পয়সা ও কারণে চলিয়া যায়, বাইরে ইলার কোনো বাই নাই নি 1000টা টাকা আমি দোয়া করব আল্লাহ তোমার পকেটে জমিন কোনো সময় খালি বানাইতা নাই। বাই নাম হুসাইন আহমদ কইছেন 1000 টাকা। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব হুসাইন আহমদ সাবর 1000টা টাকা রে কবুল ফরমাও। আইসুন নিয়ে আনিলাম না তুলাম বাবা আপনার ওখানে 100 টাকা নগদ দিছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দারি সরকারে কবুল ফরমাও। এর বাদে 1000টা টাকা আরেকজন ভাইয়ে দেও। আপনার নাম? আয় আল্লাহ তোমার বান্দা জানা মনাফুদ্দিন ভাই 1000টা টাকা রে কবুল ফরমাও। আসুন আল্লাহ তোমার বন্দার বাবা জমিলুল্লাহ অন্ধকার কবর ঘুমাইছ, তোমার বন্দার বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও সারাই হওয়া আমি। আয় আল্লাহ তোমার বন্দা প্রাক্তন প্রেসিডেন্ট সাহেবের 500 টাকা রে কবুল ফরমাও। তোমার বন্দার মার খানদান বাবার খানদান খানদান বো খানদান তামাম রে মাফ করে দেও সারাই হওয়া আমিন। এর বাদে কোন ভাই আরেকজন ভাই দেও দোয়া করে লইতাম দেও না নাই নিয়া ইয়া মালিক আও আইও কাউন্টার বন্ধ হয়ে যার আল্লাহ বাসাইলে আগামীতে বাসিটাই দিতে আইল না দেও। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম নাম কি দা? কবির আহমদ। আয় আল্লাহ তোমার বন্দা জনাব কবির আহমদ ভাই 500 টাকা রে কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও, মার হায়াত আপনি বাড়াই দেও সারাই আমিন। নাম নিজামউদ্দিন। আয় আল্লাহ তোমার বন্দা জানাম নিজামউদ্দিন ভাই 500 টাকা রে কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও, তোমার বন্দা যত বন্দা হলে সদকা করলা কবুল ফরমাও। তোমার বন্দা হলের পকেটে জমিন খালি বানাইও না। নাই নিয়া দেও না ইচ্ছা সিমেন্ট 1 ব্যাগ দেও, আমি দোয়া করবো আল্লাহ আপনার মুর্দেগানোর কবরের জন্য তুই সিমেন্ট লাগাইবা সারাই খবর আল্লাহ আমিন। 1 ব্যাগ সিমেন্ট দেও না নাই নি ইয়া আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম? আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই নিজামউদ্দিন ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও, যত মুর্দেগান অন্ধকার কবর আসল সারার কবরের জন্য সিমেন্টটা লাগাই দেও সারাই আমিন। বাইরে 2 নম্বরে 1 ব্যাগ সিমেন্ট কোন ভাই আসনি নাম? আয় আল্লাহ তোমার বন্দা আমার সাইদুল হক ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার যত মুর্দেগান অন্ধকার কবর আল্লাহ সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দেও আমিন। তাজউদ্দিন ভাই আয় আল্লাহ তোমার বন্দা জানেব তাজউদ্দিন ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার যত বন্দা হলে দান করলে কবুল ফরমাও, সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দেও সারাই আমিন। এর বাদে কোন ভাই আরেক ব্যাগ দেও না? ইরে ইনো তো পয়সা আছে কামারি।
আর তুলে মারি খো না যে আল্লাহর হুকুম আমি এক বেগ দিব ইলা নাইনি কোনজন আয় আল্লাহ তো সারা পয়সা দেখি হদারো ও যে মাছ মারতে সময় দেখছো না হেওরা গাছের গুড়িত অন্য সারা জুই থুই যাবো না আয় আল্লাহ তোমার বন্ধা জানা মুজিবুদ্দিন ভাই রেখবে সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধায় যে আশায় যে নিয়তে দান করে না কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব আব্দুল হান্নান সাবর 500 টাকারে কবুল ফরমাও ও ফেসিন চালাইতে এখন তা লইয়া আইত্রান এখন আইলে তো মাল লইয়া আইত আর নাইলে ক্ষমাইব